नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आज के आरो एकटा रेसिपि निये चले एलाम। आज के आमी बानाबो कोनो झामेला छाड़ाई स्वास्थ्यकर ओट्स रेसिपि, जा खूबई ताड़ाताड़ी हये जाए, मात्र 5 मिनिटेई तैरी हये जाबे। आशा करछि आज के रेसिपि तोमादेर भालो लागबे। तो एखाने सबार प्रथमे निये नियेछि पेंयाज, दुटो पेंयाजके आमी कुचि करे नियेछि। आर एखाने नियेछि टमेटो, दुटो टमेटो एभाবে केटे नियेछि आमी काँचा लंका। तोमरा चाइले एर मध्य सब्जिओ ऐड करते पारो। तो आमी एखाने शुधु एई दुटो उपकरण दिएई बानाबो। सबार प्रथमे दिए दिलाम कड़ाइते सर्षेर तेल, तेलटाके एकटु गरम करे निलाम। फोड़नेर जोन्नो दिए दिलाम हाफ चामच गोटा जिरे। जिरेटा दिए तेलेर मध्य एकटु नाड़ाचाड़ा करे नेब। जिरेटा जखन भाजा हये जाबे, सुंदर एकटा गन्ध बेरोबे, तखन एर मध्य दिए देब परिमाण मतो नुन। नुनटा दिए आबारो भालो करे मिशिए निচ্ছি। এখন দিয়ে দেব এর মধ্যে আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, হালকা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা 2 থেকে 3টে নিয়ে নিয়েছি। এবার কুচনো কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আবারও পেঁয়াজের সাথে লঙ্কাটা কিছু সময় ধরে ভেজে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। যেহেতু আমার কাছে কোনো সবজি ছিল না, তাই সবজি ছাড়াই শুধুমাত্র টমেটো পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা বানাবো। খেতে ভীষণই সুন্দর হয়। একটু নাড়াচাড়া করে নিলাম। এভাবেই কিছুক্ষণ ধরে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখব একটু দেখো ভাজা ভাজা হয়ে এসছে, খুব বেশি লাল করে ভাজার দরকারই নেই, একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি, কালারের জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে এখন ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটা এভাবেই কষিয়ে নিতে হবে। সব সময় বাড়িতে সবজি থাকে না, তখন যদি এই পেঁয়াজ টমেটো দিয়েই করা যায়, তাও কিন্তু ওটস রেসিপিটা খেতে ভীষণই সুন্দর লাগবে। আর তার সাথে যদি সবজি দেওয়া হয়, তো তাতে তো আরও বেশি ভালো লাগবে। এখন দেখো কিছুক্ষণ এভাবেই আমি ভেজে নিলাম। হালকা যখন ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব ওটস। এখানে ছোটো বাটির 1 বাটির কাছাকাছি আমি ওটস নিয়ে নিয়েছি। এবার মশলার সাথে কয়েক সেকেন্ডের জন্য এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। তবে খুব বেশি এটাকে ভাজার দরকার নেই, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে। আঁচটাকে একেবারে লোয়ে রেখে কিছুক্ষণ ধরে দেখো এভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এবার যখন দেখব ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রান্নাটা একবারে তৈরি হয়ে। এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে খুলে নেব। আমি এখানে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার নাড়াচাড়া করে নেব। কত সুন্দরভাবে গলে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। আর ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে, একটু ঘন ঘন হয়ে গেছে। এর ঠিক এরকমভাবেই নামাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু বসে যাবে। তো তৈরি হয়ে গেল আজকে ওটস রেসিপি। আজকে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আজকে রান্না এ পর্যন্তই।
দেখা হচ্ছে অন্যদিন নতুন কোনো রান্নার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।